অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সাংবাদিক বন্ধুগণ এবং সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য নেতৃবৃন্দ রাখবেন। আমি শুধু একটুই স্মরণ করায় দেই, যখন তেলের ক্রাইসিসের নামে লম্বা লম্বা লাইন ছিল, তখনই আমরা বলেছিলাম যে 10% যে তেলের দাম ইন্টারিম গভর্নমেন্ট বাড়িয়েছিল, ওই জায়গায় যদি নিয়ে আসা হতো তাহলে তেলের ক্রাইসিসও দেখা দিত না, আর এত লম্বা লাইন দেখা দিত না। সুপরিকল্পিত উপায়ে সিন্ডিকেটকে সুবিধা দেওয়ার জন্য ওই সময় লম্বা লাইন মানে মানুষের দুর্ভোগ বাড়ে। তারপরে যখন তেলের মূল্য বৃদ্ধি করা হলো, সে এক দফা করা হলো, আজকে আবার আর দফা করা হয়েছে। সম্মানিত ভাইরা, আপনারা জানেন এই সরকারের অবস্থা হলো যে সব দিক থেকেই মনে হয় যেন চুপচাপ বসে সমস্যার সমাধান করার জন্য সরকারের কোনো পদক্ষেপ আছে বলে আমরা মনে করি না। আইন শৃঙ্খলার যে টেন্ডারবাজ, চাঁদাবাজরা, দখলবাজরা নির্বিঘ্নে নিশ্চিন্তে তারা আজকে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা আশা করব সরকারের শুভ বুদ্ধির উদয় হবে, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। এদেশের গণমানুষের আকাঙ্ক্ষা যা তা তারা পূরণ করবে। অন্যথায় এই জাতীয় অতীতের ব্রিটিশ সরকারকে যেইভাবে দেশ ছাড়া করেছে তাদেরকেও দেশ ছাড়া করবে ইনশাআল্লাহ। আসুন আগামীর যে কোনো সংগ্রামে বিক্ষোভ মিছিলে আমরা যোগদান করে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি মহানগরীর সংগ্রামী সাবেক আমির জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। বক্তব্য রাখছেন জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তেল, গ্যাসের মূল্য বৃদ্ধি এবং দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি রোধের লক্ষ্যে আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের মাননীয় সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির, জাতীয় সংসদের সাবেক সদস্য, সংগ্রামী জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ জামাত ইসলামীর কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই জেনে নিজেরা সবাই ভুক্তভোগী। আমাদের এই সরকার এক মাসে 2 বার তেলের দাম বৃদ্ধি করেছে, এর আগে গ্যাসের দাম বৃদ্ধি করেছে। দ্রব্যমূল্য লাগামহীন ভাবে বেড়েই চলেছে। দ্রব্যমূল্য জনগণের ক্রয় সীমার বাইরে চলে, রামিসার মতো নিষ্পাপ শিশুকে জীবন দিতে হয়েছে, যার কারণে প্রতিনিয়ত মানুষ খুন হচ্ছে, কিন্তু কোন খুনের বিচার হয় না। আওয়ামী ফ্যাসিবাদের আমলের দৃশ্য আর এখনকার আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রায় একই অবস্থায় যা উপনীত হয়েছে। ইসলামী ব্যাংকের কথা কি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বাহাদুর, আপনি কি জবাব দিবেন জাতির কাছে? এবং আপনাকে দিতে হবে। আজকে হয়তো দিবেন না, আপনি যতই নর্তন কীর্তন করেন, এই নর্তন কীর্তন অবৈধ, কিন্তু পালানোর সবাই কিন্তু পিছনের দিকেও তাকায় নাই। কাজেই আমরা সবাইকে বলবো, কোন জিনিসেরই বাড়াবাড়ি করা ভালো নয়। বাংলাদেশ ইসলামী ব্যাংকের গভর্নর সব জায়গায় দলীয়করণ করছেন, এখানেও দলীয়করণ করার জন্য ফ্যাসিবাদকে আপনাদের বাছাই করতে হলো কেন? তাহলে কি এখানে অন্য জায়গা এই লাটার সুতো আর এক জায়গায় আছে? যেখানকার নির্দেশে আপনারা এই বাংলাদেশের ইসলামী অর্থনীতিকে ধ্বংস করার জন্য, ইসলামী ব্যাংকে ধ্বংস করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো, প্রধানমন্ত্রী বিষয়টা দেখেন, কি হচ্ছে, কারা করছে,
ইসলামী অর্থনীতি, ইসলামী ব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক দৃঢ়ভাবে দাঁড়ানোর ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। ও ধ্বংস করার জন্য, টাকা লুটপাট করার জন্য এই ব্যাংক ধ্বংসের পায়তারা